আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা মেকানিক্যাল পাওয়ার আরইসি অটোমোবাইল ডিপার্টমেন্টে আছো পঞ্চম সেমিস্টারে, তোমাদের ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি সাবজেক্টের আজকে আমরা থার্ড চ্যাপ্টার আলোচনা করব। তো বিগত আমরা 3টে ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার পুরো শেষ করছি। সেকেন্ড চ্যাপ্টারের প্রমাণ, ম্যাথ যেগুলো ছিল সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি এবং তোমাদেরকে বলা হয়েছিল তোমরা প্র্যাকটিস করবা, এরপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তবে আমাদেরকে জানাইলে আমরা সেটা সলভ করে দিব। তো আশা করি তোমাদের প্রবলেম হয় নাই। আজকে আমরা থার্ড চ্যাপ্টার আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের ক্লাসে আজকে আমরা প্রেশার কি, প্রেশার প্রকারভেদ, তারপর প্রেশার মেজারমেন্টের বেসিক কনসেপ্ট, প্রেশার গেজ, বিভিন্ন ধরনের প্রেশার গেজ, তারপরে হচ্ছে আমাদের ম্যানোমিটার এবং তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে একটা অ্যাবসোলিউট প্রেশার, গেজ প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার এবং অ্যাটমসফেরিক প্রেশারের একটা সম্পর্ক ছিল, আমরা সেটা আজকে আলোচনা করব। আর আমরা হচ্ছে ম্যানোমিটারগুলো দেখব এবং নেক্সট ক্লাসে আমরা আস্তে আস্তে আমরা এই অধ্যায়টা পুরোটাই শেষ করব। তো আসলে প্রেশার কি আসলে বা চাপ কি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, জাস্ট আমি একটু হালকা টাচ দিচ্ছি যে প্রেশার কি। আমরা বলছিলাম যে বল যদি লম্বভাবে ক্রিয়া করে তবে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তো এখান থেকে আমরা পাইছিলাম, দেখো যে চাপ পি ইকুয়াল টু, আমরা জানি পি ইকুয়াল টু এফ বাই এ। তো এখান থেকে আমরা প্রমাণ করছিলাম এইচ রো এল জি, এইচ রো এল জি, এবং এখান থেকে আবার প্রমাণ করছিলাম এইচ রো ডাব্লু জি এস। এটা আমরা হচ্ছে প্রমাণ করছিলাম আমরা। সো এটা দিয়ে আমরা সেকেন্ড চ্যাপ্টারের ম্যাথগুলো করছি। আমরা আজকেও এখান থেকেই ম্যাথগুলো করবো আর কি। হ্যাঁ, তারপর আমাদের আছে তোমার হচ্ছে যে প্রেশার। এই যে আমরা ফ্লুইড প্রেশার গেজ পড়তেছি, তো আমাদের ফ্লুইড প্রেশারের কিছু তোমার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। যেমন বৈশিষ্ট্যগুলোর ভেতরে বলতে পারি আমরা যে ফ্লুইডের প্রেশার আমাদের হচ্ছে, আমরা কি জানি যে ফ্লুইডের প্রেশার শুধুমাত্র নিচের দিকে কাজ করে না, এটা চারিপাশে সমানভাবে কাজ করে। আবার ফ্লুইড সবসময় আমাদের কি হয়, সারফেসের সাথে পারপেন্ডিকুলারভাবে ফোর্স প্রয়োগ করে। আবার কি, যে ফ্লুইডের গভীরতা আমাদের যত বাড়বে আমাদের প্রেশারের মানটা আমাদের তত বৃদ্ধি পাই। তো আমরা ফ্লুইডের প্রকারভেদ যেটা, সেটা আমরা বলতেছিলাম ফ্লুইডের প্রকারভেদ। তো আমরা যদি ফ্লুইডের প্রকারভেদ দেখি, ফ্লুইডের প্রকারভেদ আমরা বলতে পারি একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ যেটা বলতেছি, একটা হচ্ছে আমাদের গেজ চাপ, একটা হচ্ছে ভ্যাকুয়াম চাপ, আর একটা হচ্ছে তোমার অ্যাবসোলিউট প্রেশার। ওকে, অ্যাবসোলিউট প্রেশার। তো এখন এখানে হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেশারটা কি, আচ্ছা এটা হচ্ছে এটিএম হবে। হ্যাঁ, এটা হবে এটিএম, অ্যাটমসফেরিক প্রেশার। তো অ্যাটমসফেরিক প্রেশার কি, আমাদের এই যে বায়ুমণ্ডলে আমাদের পৃথিবীর উপর বায়ুমণ্ডল যেটা আমাদের বাতাস বা বায়ুমণ্ডলীয় আছে, এইটা আমাদের পৃথিবীর উপরে যেই চাপ প্রয়োগ করে আমরা তাকে হচ্ছে আমরা বলি কি অ্যাটমসফেরিক প্রেশার। এখন আমাদের গেজ প্রেশার কি, গেজ প্রেশার হচ্ছে তোমার যে অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায় যদি আমাদের অতিরিক্ত চাপ থাকে তবে সেটাকে আমরা বলি গেজ প্রেশার, সেটাকে আমরা কি বলি গেজ প্রেশার। তারপরে আমাদের আছে কি অ্যাবসোলিউট প্রেশার। অ্যাবসোলিউট প্রেশারটা কি, আমাদের অ্যাবসোলিউট প্রেশার হচ্ছে আমাদের এই যে আমরা অ্যাটমসফেরিক প্রেশার পেয়েছি, এই অ্যাটমসফেরিক প্রেশার এবং গেজ প্রেশার এই দুইটার যোগফলকে আমরা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার বলি। কি বলি আমরা, অ্যাবসোলিউট প্রেশার বলি। এবং ভ্যাকুয়াম প্রেশার, এই যে পিভি বলতেছি আমরা, ভ্যাকুয়াম প্রেশারটা কি, আমাদের ভ্যাকুয়াম প্রেশার হচ্ছে যখন ধরো কোনো প্রেশার, দেখো ভাই, যখন কোনো প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার অর্থাৎ বায়ুমণ্ডলের চাপের নিচে অবস্থান করে বা নিচে চাপ হয়, তখন তাকে আমরা ভ্যাকুয়াম প্রেশার বলি। তো আশা করি হচ্ছে তোমরা বুঝছো। তো আমাদের ভ্যাকুয়াম প্রেশারে যদি আমি এক্সাম্পল দিতে চাই তোমাদের, তবে হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে ভ্যাকুয়াম প্রেশার ক্রিয়েট হয়, তারপর হচ্ছে আমাদের পাম্পে হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার ক্রিয়েট হয়। আর যদি আমরা হচ্ছে গেজ প্রেশারের কথা বলি, তাহলে আমাদের বয়লারে হচ্ছে আমাদের গেজ প্রেশার ক্রিয়েট হয়। তারপরে হচ্ছে তোমার আরও এই যে আমাদের যে গাড়ি চলতেছে আমাদের সে টায়ার, এই টায়ারের হচ্ছে প্রেশারটা আমাদের গেজ প্রেশার বলি আমরা। তো আশা করি তোমরা এই অ্যাটমসফেরিক প্রেশার, গেজ প্রেশার, ভ্যাকুয়াম প্রেশার এবং অ্যাবসোলিউট প্রেশার পুরোটা ক্লিয়ার হইছো। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যাবসোলিউট প্রেশার অর্থাৎ পরম চাপ, বায়ুমণ্ডলের চাপ, গেজ চাপ এবং ভ্যাকুয়াম চাপের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা এবার দেখবো আর কি। তো চলো, তোমাদের এইটা হচ্ছে চাকরির জন্য বা সেমিস্টার ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সেটা কি বলতেছি আমরা, যে অ্যাবসোলিউট প্রেশার অর্থাৎ পরম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, ভ্যাকুয়াম চাপ এবং গ্যাস চাপ এর ভেতরে সম্পর্ক। তো আমরা দেখো এটা সম্পর্ক জানার একটা আমাদের হচ্ছে কি ডায়াগ্রাম আছে, সেটা আমরা একটু দেখবো। তো ধরো আমরা হচ্ছে একটা এখানে লাইন টানলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন বা ডেটাম লাইন বলি আমরা। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছিলাম, যে এইটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে ডেটাম লাইন, স্থির ডেটাম লাইন। ওকে, তো আমরা হচ্ছে এটা লিখে দিই, স্থির ডেটাম লাইন দিয়ে দিই আমরা, স্থির ডেটাম লাইন। এই একটা লাইন দিছি আমরা, এরপর আমরা হচ্ছে আরেকটা লাইন টানবো। হ্যাঁ, এটা দিলাম আমরা, এটা হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেশারের একটা লাইন। ওকে, সো আমরা দেখো, আমরা বলছিলাম একটু আগে যে আমাদের অবশ্যই অ্যাবসোলিউট টেম্পারেচার যেটা হবে সেটা কি হবে, আমাদের বায়ুমণ্ডলীয় চাপ এবং গ্যাস চাপের যোগফল। এবং আমরা যদি এটা অ্যাটমসফেরিক প্রেশার বলি, তবে অবশ্যই আমাদের অ্যাবসোলিউট প্রেশার যদি গেজ প্রেশার হিসাব করি, তবে অবশ্যই এটার উপরে কোনো একটা পয়েন্টে হবে। তাহলে আমি ধরলাম যে এইখানে একটা পয়েন্ট ধরলাম, আমাদের এখানে একটা পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে
দিলাম যে এ পয়েন্ট, এটা কি দিলাম আমরা, এটা দিলাম এ পয়েন্ট। ওকে, তাহলে এই জায়গাটুকু হচ্ছে আমাদের, দেখো এই যে এখান থেকে আমাদের এই বায়ুমণ্ডলীয় লাইন থেকে আমাদের উপরে যে লাইনটা আছে এটা বলতেছি আমরা গেজ প্রেশার এতটুকু, আর এই টোটাল এতটুকু বলতেছি আমরা কি অ্যাবসোলিউট প্রেশার, আমাদের হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার এতটুকু। তাহলে আমাদের অ্যাবসোলিউট প্রেশার কি, আমরা অ্যাবসোলিউট প্রেশার বলছিলাম কি পি অ্যাবসোলিউট, এটা হচ্ছে আমাদের যদি গেজ প্রেশার চিন্তা করি তাহলে অ্যাটমসফেরিক প্রেশার প্লাস গেজ প্রেশার। তাহলে আমাদের এই এ পয়েন্টে আমাদের পরম চাপ বা অ্যাবসোলিউট প্রেশার আমরা কি বলতেছি, অ্যাবসোলিউট প্রেশার হচ্ছে আমাদের এই টোটালটুকু হচ্ছে আমাদের অ্যাবসোলিউট প্রেশার। এখন এটা হচ্ছে আমাদের এ পয়েন্টের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা দিলাম এ পয়েন্ট দিলাম। আবার ধরো এখন আমাদের হচ্ছে গেজ প্রেশার নাই, আমাদের কাছে প্রেশার আছে কয়টা, অ্যাটমসফেরিক প্রেশার এবং বায়ুমণ্ডলীয় চাপ আছে, বায়ুমণ্ডলীয় চাপ যেটা বলতেছি সেইটা, এবং ভ্যাকুয়াম প্রেশার আছে। তাহলে ভ্যাকুয়াম প্রেশার আমরা কি বলছিলাম যে অবশ্যই অ্যাবসোলিউট প্রেশারের চাইতে নিচে হবে। তাহলে আমি ধরলাম যে এইরকম কোনো একটা জায়গাতে আমাদের হচ্ছে ধরলাম একটা বি পয়েন্ট, তাহলে বি পয়েন্ট, তাহলে এই জায়গাতে চাপ কত দেখো তো, এই অ্যাটমসফেরিক প্রেশার থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত যে প্রেশার এটাকে বলছি আমরা কি ভ্যাকুয়াম প্রেশার। তাহলে আমাদের টোটাল দেখো তো এতটুকুর ভেতর বাকি আছে কি এতটুকু, তাহলে এই এতটুকু কি আমাদের, এতটুকু হচ্ছে আমাদের বি পয়েন্টের পরম চাপ। তাহলে বি পয়েন্টের পরম চাপ, তাহলে বি পয়েন্টের পরম চাপ কি আমাদের এই যে এটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেশার। ওকে, তাহলে এখন দেখো আমরা বলতে পারি যে আমাদের এই দুইটা প্রেশারের যোগফলটাই হচ্ছে কি আমাদের অ্যাটমসফেরিক প্রেশার বি এর ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি দেখো যে এ পয়েন্টের ক্ষেত্রে অ্যাবসোলিউট প্রেশার সমান কি পি অ্যাটমসফেরিক প্রেশার প্লাস পি গেজ প্রেশার। ওকে, আর বি পয়েন্টের ক্ষেত্রে দেখো পি অ্যাবসোলিউট প্রেশার কি হইতেছে অ্যাটমসফেরিক প্রেশার মাইনাস ভ্যাকুয়াম প্রেশার, মাইনাস কি ভ্যাকুয়াম প্রেশার। এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগে। এবং তোমাদের যে এই যে আমাদের হচ্ছে ডায়াগ্রাম, এইটা কিন্তু তোমাদের পরীক্ষা, চাকরির পরীক্ষা বলো, সেমিস্টার ফাইনাল বলো, সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে তোমাদের বই হয়তো লেখা থাকতে পারে এরকম যে এ পয়েন্টের পরম চাপ এই জায়গাতে অ্যাবসোলিউট প্রেশারের এই জায়গাতে লেখা থাকতে পারে এ পয়েন্টের পরম চাপ, এটা হচ্ছে এ পয়েন্টের বায়ুমণ্ডলীয়, এটা হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলের চাপ, এবং এটা হচ্ছে কি আমাদের তোমার হচ্ছে গেজ চাপ, কার এ পয়েন্টের গেজ চাপ। এবং এখানে থাকতে পারে তোমার এতটুকু হচ্ছে থাকতে পারে কি আমাদের যে ভ্যাকুয়াম প্রেশার বা শূন্য চাপ, কার বি পয়েন্টের এতটুকু, আর এইটুকু হচ্ছে আমাদের বি পয়েন্টের পরম চাপ কিসে বি পয়েন্টের বা বিতে। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের ডায়াগ্রাম, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তো আশা করি এটা বুঝছো। এরপর আমরা যাব হচ্ছে আমাদের যে প্রেশার মেজারমেন্টের যে হচ্ছে আমাদের কনসেপ্ট আছে সেইখানে আমরা চলে যাব আর কি। ওকে, তো তোমাদেরকে আমি একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে পরম চাপ বলছিলাম আমি, পরম চাপ হচ্ছে আমাদের এক অ্যাটমসফেরিক প্রেশার যেটা বলি আমরা, হ্যাঁ, অর্থাৎ 1 ATM এটা হচ্ছে আমাদের পরম চাপের মান। এটা সমান লিখতে পারি আমরা 101.325 প্যাসকেল, অথবা লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল। ওকে, অথবা লিখতে পারি আমরা 760 মিলিমিটার অফ মার্কারি, অথবা লিখতে পারি 76 সেন্টিমিটার অফ মার্কারি, অথবা লিখতে পারি 0.76 মিটার অফ মার্কারি। এইটুকু হচ্ছে আমরা কি করতে পারি লিখতে পারি, অথবা তুমি লিখতে পারো যে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই টোটাল যে লম্বা লাইনটা দেখতেছ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের পরম চাপ, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ যেটা আছে সেই বায়ুমণ্ডলের চাপের মান। অর্থাৎ তুমি যদি কখনো বায়ুমণ্ডলের চাপ তোমাকে হচ্ছে যোগ করতে বলে, তাহলে তোমার কিন্তু এখান থেকে যে কোনো একটা মান নিয়ে লিখতে হবে। এখন এই সবগুলাই কিন্তু একটা মানে সমান আর কি। এটা কিভাবে সমান হলো দেখো, আমরা ধরলাম যে এই মানটা অথবা এই মানটা আমি ধরলাম এই মানটা, এটা কি দেওয়া আছে আমাদের 0.76 মিটার অফ মার্কারি। অর্থাৎ আমাদের যে প্রেশার, এই প্রেশারটা হবে তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি কি এইচ রো জি এস, এটা জানি, হ্যাঁ। তো আমরা যখন ম্যানোমিটারের চিন্তা করি, আমাদের একটা ম্যানোমিটার ধরলাম যে এটা হচ্ছে একটা ম্যানোমিটারের পাইপ আমার, হ্যাঁ। সো যখন এটা আমি চাপ নির্ণয় করবো, তখন আমাদের পারদের যে লেভেলের উচ্চতা আছে, এই লেভেলের উচ্চতা ধরো এ পর্যন্ত উঠছে, হ্যাঁ। তাহলে এই লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে হাইট 0.76 অফ মার্কারি। অর্থাৎ আমাদের যদি মার্কারি থাকে আমাদের, তাহলে মার্কারি যে তোমার হচ্ছে উচ্চতা হচ্ছে পার্থক্য, সেটা হবে 0.76 মিটার। ওকে, তাহলে আমাদের এইচ এর মান কত দেওয়া হচ্ছে 0.76 ইন্টু রোর মান আমরা জানি 1000 ইন্টু জি এর মান 9.81 ইন্টু এস এর মান হচ্ছে মার্কারির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তাহলে এই মানটা ক্যালকুলেশন করলে 101
325 এত নিউটন পার মিটার স্কোয়ার আছে। নিউটন পার মিটার স্কোয়ার কীভাবে আসে সেটা যদি আমরা বলি, দেখো এই এইচটা কি আমাদের উচ্চতা, এইচের একক কি বসাইছি মিটার, এই রোটা কি আমাদের ঘনত্ব, ঘনত্বের একক কি আমরা জানি কেজি পার মিটার 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 কিউব কি দাঁড়াও দেখি একটু, হ্যাঁ এম ইকুয়াল টু হচ্ছে রো ভি, তাহলে আমাদের রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, তাহলে কেজি পার মিটার কিউব। ওকে ঠিক আছে, এটা জি এর মানটা জানলাম কি অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব কি ছিল আমাদের এস ইকুয়াল টু রো লিকুইড বাই রো ওয়াটার, অর্থাৎ এটার কোনো হচ্ছে একক ছিল না, 1 ছিল। হ্যাঁ তাহলে এই টোটাল এককগুলো আমরা দেখো সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমি যদি গুণ করি দেখো মিটার ইন্টু কেজি পার মিটার কিউব ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা আসতেছে। এখন এখানে একটা মিটার স্কোয়ার বাদ দিলে মিটার স্কোয়ার থাকে, এখন আমি এটা থেকে এটা বাদ দিতে পারি, আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে বাদ দেবো না আমরা। দেখো এতটুকু সমান আমরা লিখতে পারি কি নিউটন, এতটুকু সমান কি লিখতে পারি নিউটন, তাহলে আমাদের কে বাকি থাকছে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার সমান কি আমাদের প্যাসকেল, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল লিখতে পারি। দেখো এই মানটা আর এই মানটা সেম। এখন আমি যদি কিলো প্যাসকেল বলি তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলো প্যাসকেল, তো এখানে 1000 দ্বারা ভাগ দিলে আমাদের এই মানটা আসে, বোঝা গেছে। এখন তোমাদের হচ্ছে 1.03 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসছে, তাহলে আমরা এটাও দেখবো যে আসে কিনা। হ্যাঁ তাহলে দেখো আমাদের নিউটন পার মিটার স্কোয়ার, আমরা তোমাদের যে বেসিক ক্লাসগুলো আছে আমাদের পেইড ব্যাচে সেখানে আমরা দেখাইছিলাম যে নিউটন থেকে যদি আমরা কেজিতে যাইতে চাই তবে অবশ্যই হচ্ছে আমাকে জি অর্থাৎ 9.8 দ্বারা ভাগ দিতে হবে। তাই তুমি এই মানটাকে 9.8 দ্বারা ভাগ দাও, 101.325 ডিভাইডেড বাই কত 9.81, তাহলে আমাদের এখানে এককটা কি থাকবে, আমাদের এককটা থাকবে কেজি পার মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার বলতে কয়টা মিটার, 2টা মিটার, তাহলে মিটার ইন্টু 1 মিটার লিখতে পারি আমরা। তাহলে এখন দেখো 1 মিটার সমান আমরা কিসে যাবো সেন্টিমিটার স্কোয়ারে যাবো, তাহলে 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার, তাহলে 101.325 ডিভাইডেড বাই 9.81 ইন্টু 100 ইন্টু কত 100, তাহলে এই মানটা করলে 1.03 এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসে, বুঝছো। এভাবে হচ্ছে আমাদের ইউনিট কনভার্সেশনগুলো করতে হবে। সো আশা করি তোমরা এইটা বুঝছো। তো এভাবেই সবগুলো মান আমরা লিখতে পারি। তো আমাদের পরম এককের যে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার সেটা আসলে তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তারপর আমরা হচ্ছে দেখো আমাদের বলছে যে ফ্লুইড কি আসলে, তা ফ্লুইড আমরা বলতে পারি হচ্ছে ফ্লুইড হচ্ছে একটা হচ্ছে প্রবাহী যা হচ্ছে শেয়ার ফোর্সের কারণে কন্টিনিউয়াস, সে কন্টিনিউয়াস ডিফর্মস হতে থাকে অথবা কন্টিনিউয়াসলি তার হচ্ছে স্থান পরিবর্তন করতে থাকে আর কি। আর প্রেশার গেজ, তার প্রেশার গেজ কি আমাদের তোমার যেই যন্ত্রের সাহায্যে আমি এই ফ্লুইডের প্রেশার পরিমাপ করি তাকে মূলত আমরা প্রেশার গেজ বলি, তাকে কি বলি আমরা প্রেশার গেজ বলি। এখন প্রেশার গেজ ধরো দুই ধরনের আছে, একটা হচ্ছে লিকুইড কলাম প্রেশার গেজ থাকতে পারে আবার মেকানিক্যাল গেজ থাকতে পারে। তো এখন এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো আমরা হচ্ছে আমাদের বোর্ডে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের পিজোমিটার এবং একটা হচ্ছে আমাদের ইউটিউব ম্যানোমিটার। হ্যাঁ, সো পিজোমিটারটা কি আসলে, পিজোমিটারটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে সবচেয়ে সহজ আর কি প্রেশার যে মেজার করি আমরা, এটা দেখতেছো সবচেয়ে সহজ প্রেশার মেজারিং হচ্ছে একটা ডিভাইস। এটা কি করে আমাদের, এটা হচ্ছে ভার্টিক্যাল গ্লাস টিউব, এটা দেখো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল গ্লাস টিউব। এটা কি করে আমাদের ফ্লুইড ফ্লো লাইন যেটা, অর্থাৎ এই লাইনটা আমাদের ফ্লুইডটা ফ্লো হইতেছে, এই লাইনের সাথে সংযুক্ত করে আমরা হচ্ছে এই টিউবের ভেতরে আমরা হচ্ছে প্রেশারটা পরিমাপ করি। অর্থাৎ আমাদের এইখানে ধরো এটা প্রেশার আমি নির্ণয় করব, সো এইটার হচ্ছে এই প্রেশার নির্ণয় করতে পারবো আমরা এই পিজোমিটারের সাহায্যে। ওকে, এটা হচ্ছে আমাদের কি ফ্লুইডের প্রেশার নির্ণয় করা সবচাইতে একটা মানে সহজ আর কি ডিভাইস। ওকে, সো পিজোমিটার থেকে আমাদের মূলত ম্যানোমিটারটা আসছে। সো এখন এই যে ফ্লুইড তোমার টিউব আছে, ফ্লুইড টিউবের মধ্যে তোমার এই টিউবটার মধ্যে যত বেশি আমার উচ্চতায় হচ্ছে আমাদের কি তরলটা উঠবে, যত বেশি হাইটে উঠবে আমাদের প্রেশার নির্ণয় তত বেশি আমাদের কি হবে, এই হাইটটা দেখে আমরা হচ্ছে প্রেশার নির্ণয় করতে পারি। তো এখানে সূত্র কি আমাদের, এখানে সূত্র হচ্ছে যে প্রেশার P ইকুয়াল টু এইচ রো GS, এইটা হচ্ছে আমাদের সূত্র। এটা আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালো মতো পড়ছি, আজকে একটু দেখছি আমরা। হ্যাঁ, সো এই সূত্রটা আমরা নির্ণয় করতে পারি। এখন আমাদের আসে ম্যানোমিটার, আমাদের ম্যানোমিটার। তো ইউটিউব ম্যানোমিটারটা দেখো, আমাদের ইউটিউব ম্যানোমিটারটা কি আমাদের যে ইউ আকৃতির একটা গ্লাস টিউব কিন্তু দেখো আমাদের, এটা হচ্ছে একটা টিউব আমাদের, এটা হচ্ছে ইউ আকৃতির কিন্তু দেখো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের যে ফ্লুইড ফ্লো যে টিউব আছে বা লাইন আছে, সেই লাইনের সাথে যখন সংযুক্ত করবো তখন এর প্রেশারের কারণে আমাদের এইখানে হচ্ছে ইয়া হবে। তো আমাদের ইউটিউব ম্যানোমিটার কি হয় আমাদের যে এর মধ্যে তোমার আমরা কি করতে পারি যে আমাদের মার্কারি অথবা তোমাদের যে হেভি লিকুইড আছে এইটা হচ্ছে আমরা ব্যবহার করতে, বাট আমরা এখানে কি ব্যবহার করছি মার্কারি ইউজ করছি, আমরা কি ব্যবহার করছি মার্কারি ইউজ করছি। এবং এটার এক পাশে আননোন প্রেশার এবং এক পাশে আমাদের কি অ্যাটমসফেরিক প্রেশার থাকে। দেখো তো এই পাশে খোলা প্রান্ত, এই পাশে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ কাজ করতেছে, আর এই পাশের প্রেশারটা আমরা নির্ণয় করবো। তাহলে এই পাশের প্রেশারটা ধরলাম আমরা, এটা হচ্ছে ধরলাম পি, এটা ধরলাম পি, তাহলে এটা হচ্ছে আমাদের আননোন প্রেশার। এখন তোমার এই যে এখানে আমাদের হাইট ডিফারেন্স যত বেশি হবে আমাদের প্রেশার বের করতে হবে, এই হাইট ডিফারেন্সটা দেখে মূলত আমরা হচ্ছে
হচ্ছে কী করি, প্রেশার ডিফারেন্স মনে করো হচ্ছে নির্ণয় করি। এখন তোমাদের যে জিনিসটা আছে এখানে যে আমাদের এটা কীভাবে কাজ করে আসলে, তো যখন আমাদের তোমার এই পাইপে যখন পানি ফ্লো হয় বা লিকুইড এটা ফ্লো হয় বা প্রেশার প্রয়োগ করা হয়, তখন আমাদের যে হেভি লিকুইডটা আছে এটা কি করে আমাদের এক পাশে ধরো যে এক পাশে নিচে নেমে যায় এবং আরেক পাশে কি হয় উপরে উঠে। তো এইভাবে আমাদের হচ্ছে কি প্রেশার বা চাপের যে পার্থক্য আছে বা হাইটের যে ডিফারেন্স, এই হাইটের ডিফারেন্সটা আমরা পাই এবং এভাবে হচ্ছে আমাদের এই হাইটের ডিফারেন্স দিয়েই আমরা এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে এই প্রেশারটা নির্ণয় করি। সো আমরা হচ্ছে এটা আমাদের এই ইউটিউব ম্যানোমিটার আসলে অ্যাডভান্টেজগুলো কী কী আসলে, এটা অনেক বেশি অ্যাকুরেট, তারপর হচ্ছে সিম্পল, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশনটা সিম্পল, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের অনেক চিপ খরচে আমরা বা রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু অনেক বেশি কম। ওকে, সো আমরা হচ্ছে ম্যানোমিটারের যে অঙ্ক করার যে কিছু কথাবার্তা আছে যেগুলো আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের লাগবে সেগুলো আমরা একটু দেখবো আজকে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইউটিউব ম্যানোমিটারে ছিলাম আমরা, তো ইউটিউব ম্যানোমিটারের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা একটু একটা ফিগার দেখতেছি আমাদের ইউটিউব ম্যানোমিটার। তো আমরা হচ্ছে ইউটিউব ম্যানোমিটারের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করবো কেমনে, বা আমাদের ম্যানোমিটারের যে ম্যাথ সেগুলো আমরা সলভ করবো কেমনে। সো আমাদের ম্যানোমিটারের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি তোমাদের একটু বলি একটু, যে আমাদের হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে কোনো পয়েন্ট থেকে অঙ্ক শুরু করতে পারবো এবং যে পয়েন্ট থেকে অঙ্ক শুরু করবো আমি সেই পয়েন্ট থেকে যদি আমি নিচে নামি, অর্থাৎ ধরো সাপোজ যে আমি এই পয়েন্ট থেকে অঙ্ক শুরু করছি, তাহলে এই পয়েন্ট থেকে আমরা হচ্ছে আগে বলি তারপরে আমি বলতেছি যে যেই পয়েন্ট থেকে অঙ্ক শুরু করবো সেই পয়েন্ট থেকে আমি নিচে নামি তাহলে হচ্ছে আমাদের পজিটিভ হবে, আর যদি সেই পয়েন্টে আমরা উপরে উঠি তাহলে হচ্ছে আমাদের কি নেগেটিভ হবে। ওকে, এখন আমাদের হচ্ছে যেই পয়েন্টে আমাদের জানা মান বেশি সেই পয়েন্ট থেকে যদি আমরা অঙ্ক শুরু করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সেই পয়েন্ট থেকে শুরু করলে আমাদের জন্য কি হবে, সুবিধা হবে। ওকে, এখন একই লেভেলে একই তরলের উচ্চতা হচ্ছে বা প্রেশারের মানটা হচ্ছে সমান হয়। ওকে, সমান হবে। সো আমি যদি তোমাদেরকে একটু সিকোয়েন্স অনুযায়ী বলি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে যে আমাদের বলতেছে আমরা 1 নম্বর দেখো অঙ্ক করার নিয়ম যে কোনো পয়েন্ট হতে আমরা অঙ্ক শুরু করব, তবে যে পয়েন্টে জানা মান বেশি সেই পয়েন্ট হতে অঙ্ক শুরু করা উত্তম। এবারে একই তরলে একই লেভেলে চাপের মানটা কি আমাদের সমান, তারপরে হচ্ছে আমাদের যে পয়েন্ট হতে অঙ্ক শুরু করব সেই পয়েন্ট হতে নিচে নামলে আমাদের হচ্ছে পজিটিভ এবং উপরে উঠলে নেগেটিভ। হ্যাঁ, আর যেই পয়েন্ট হতে অঙ্ক শুরু করব প্রথমে সেই পয়েন্টের চাপটা লিখবো আমরা এবং তারপরে শেষ পয়েন্টে গিয়ে সমান দিয়ে তোমার হচ্ছে কি করব, সমান চিহ্ন দিয়ে সেই পয়েন্টে চাপের মানটা আমরা লিখে ফেলবো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি নিয়ম। তো আমরা এই একটা ফিগার থেকে আমরা মোটামুটি হচ্ছে বেসিক কনসেপ্টটা দেখব। সো এখন দেখো যে আমরা যদি বলি যে আমাদের ধরো যে এখানে হচ্ছে আমাদের তিনটা হচ্ছে লিকুইড আছে, একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়াটার, একবারে এখান থেকে এই পর্যন্ত ওয়াটার আছে এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মার্কারি অর্থাৎ আমাদের পারদ আছে এবং এখান থেকে এই পর্যন্ত আমাদের হচ্ছে কি আছে, লিকুইড আছে। এখন এটা হচ্ছে অয়েল হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, কেরোসিন হইতে পারে, গ্লিসারিন হইতে পারে, যে কোনো একটা হইতে পারে আর কি। হ্যাঁ, সো আমরা ধরলাম এইটুকু হচ্ছে আমাদের H1 উচ্চতা এবং এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে আমাদের H2 আর এটা হচ্ছে আমাদের H3 এবং এই লিকুইডের হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে S1, এইটা হচ্ছে আমাদের আচ্ছা S1 না দিয়ে দিলাম S ওয়াটার SW, এটা হচ্ছে আমাদের দিলাম S লিকুইড আর এটা হচ্ছে আমাদের S মার্কারি। ওকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে আমাদের ডাটাগুলো আমরা বসাইছি, আর আমরা এই পয়েন্টের চাপটা নির্ণয় করব। সো আসলে এই পয়েন্টের চাপটা আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটা আমরা দেখব। আমরা ম্যানোমিটার অঙ্কগুলা এই যে ইউটিউব ম্যানোমিটার এবং ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যেটা বলতেছি আমরা দুটাই সেম, শুধু এইটাতে হচ্ছে তোমার আমাদের একটা পাশ ফাঁকা থাকে আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে হচ্ছে তোমার এই পাশে ধরো আরেকটা হচ্ছে কি করবে, আরেকটা চেম্বার লাগাই দেয়। কেমনি চেম্বার লাগাই দেয় আমি তোমাদের একটু এখানে দেখাই দিই। ধরো এইভাবে আরেকটা হচ্ছে লাগাই দেয়, এটা বি পয়েন্ট দিয়ে দিছে, এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ওকে, সো এতটুকুই পার্থক্য। সো অঙ্ক করার নিয়ম সব কিছুই সেম। সো চলো আমরা একটু দেখে আসি। তো তোমাদের তার আগে একটু বলে রাখি আমরা যে অঙ্ক করার আগ দিয়ে যে নিয়মগুলো দেখার আগ দিয়ে আমরা একটু বলে রাখি যে তোমরা যারা এখনো আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হও নাই বা ডুয়েট অ্যাডমিশনের ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হও নাই, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে তোমরা আমাদের মেক এক্সপ্লোর ফেসবুক পেজ আছে যেটা, সেইখানে যদি মেসেজ দিয়ে সেখান থেকে ভর্তি হতে চাও, তোমাদের কোর্স ফি এখন 2250 টাকা এবং ডিসকাউন্টে হচ্ছে তোমরা 1550 টাকা কোর্স ফি। এবং তোমরা যদি এই ক্লাসটা করার পরে তোমরা যদি হচ্ছে রেফারেন্স কোড হিসেবে MA100 রেফারেন্স ইউজ করো, তাহলে তোমরা হচ্ছে
100 টাকা ডিসকাউন্ট, আরও 100 টাকা ডিসকাউন্ট পাবা, অর্থাৎ 1450 টাকা দিয়ে তোমরা হচ্ছে কোর্সে এনরোল করতে পারবা। এটা কয় তারিখ পর্যন্ত? এটা হচ্ছে অনলি ফর 20 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে অনলি ফর 20 তারিখ পর্যন্ত। এবং এই 20 তারিখের আগে তোমরা যারা ভর্তি হবা তোমাদের কিন্তু সাজেশন বই, এই যে সাজেশন বই দেখতেছো, এই সাজেশন বই কিন্তু তোমাদেরকে কুরিয়ার করে পাঠানো হবে। এবং এই বই তোমার সব কিছু একবার এই সেমিস্টারে যা দরকার প্রত্যেকটা বইয়ের যে একবার একটা কম্বাইন্ড প্যাকেজ দেওয়া আছে। এই বই পড়লে তুমি সেমিস্টার ফাইনালে 90 থেকে 95% পর্যন্ত কমন পাবা। এটা আমাদের বিগত 2-3 সেমিস্টারের স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরে আমরা বলতেছি। ওকে, সো চলো আমরা একটু ম্যাথটা করে ফেলি। যে অথবা তুমি পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, সো চলো আমরা হচ্ছে এই জায়গার প্রেশারটা নির্ণয় করব। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। হ্যাঁ, এই অঙ্কটা দুইভাবে করা যায়। তো আমরা আগে একটা নিয়ম দেখব, তারপরে হচ্ছে আমাদের পেজ কোর্সে তোমরা দুইটা নিয়মে দেখানো আছে, জাস্ট আমরা এখানে একটা নিয়ম দেখাবো, যেটা তোমাদের বইয়ে করা আছে সেই নিয়মটা আমরা দেখাবো না, যে ওই বইয়ের বাদে যে নিয়মটা আছে সেটাতে আমরা করবো আর কি। হ্যাঁ, সো দেখো আমরা এই জায়গার প্রেশারটা নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা কি বলছিলাম, যেই পয়েন্টে প্রেশার নির্ণয় করবো আমি সেই পয়েন্টের চাপটা লিখে ফেলি। আমরা ধরলাম ওখানে প্রেশার আছে পি, তাহলে পি লিখলাম। হ্যাঁ, এখন এই পয়েন্ট থেকে আমরা বলছিলাম দেখো এই পয়েন্ট থেকে আমি যদি এই জায়গাতে আসি, তাহলে এই জায়গা দেখো তো আমাদের কোনো হাইটের পার্থক্য আছে? মানে এই পয়েন্টের উচ্চতা যা এই পয়েন্টের উচ্চতা সেম একই কথা। আমি যদি বলি যে এইখানে সেম একই কথা, তাহলে এখান থেকে দেখো এই পয়েন্ট থেকে আমি নিচে নামতেছি না উপরে উঠতেছি? নিচে নামতেছি। কতটুকু? H1। তাহলে আমরা বলছিলাম কি নিচে নামলে কি হবে আমাদের? নিচে নামলে পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ বলছিলাম আমরা, না পজিটিভ? পজিটিভ বলছিলাম। ওকে, তাহলে নিচে নামলে পজিটিভ, তাহলে প্লাস এতটুকু হাইটের জন্য আমাদের কতটুকু প্রেশার হবে? ধরলাম PW, ওয়াটারের প্রেশার। ওকে, তারপরে দেখো আমাদের মার্কারি নামতেছে নিচে, নিচে নামতেছে এই জায়গাটা ধরো এই জায়গা পর্যন্ত আসলাম। এখন এইখান থেকে যদি আমি এইটা রেফারেন্স ধরি, দেখো এই লাইনটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা আর এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা, আমাদের উচ্চতা দুটো সেম, আর উচ্চতা দুটো কি আমাদের দুই পাশে উচ্চতা সেম। তো আমরা বলছিলাম কি একই লেভেলের, একই তরলের একই লেভেলের আমাদের চাপের মান কি হবে? সমান। তাহলে অর্থাৎ আমি এতটুকু হচ্ছে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার এই পয়েন্টে থাকলে যে পরিমাণ চাপ হবে এই পয়েন্টেও চাপের মান সেম। তাহলে আমাদের এই পয়েন্টে চলে আসছে। এখন দেখো আমি এখান থেকে শুরু করে নিচে নামতেছিলাম, এখান থেকে এসে উপরে উঠতেছি, তাহলে উপরে উঠলে কি হবে? নেগেটিভ। তাহলে মাইনাস এই H2 জন্য যে চাপ, এই চাপটা দেখো তো মার্কারির চাপ না? তাহলে আমরা দিলাম পি মার্কারি। এবার এখান থেকে আমি উপরে উঠতেছি কতটুকু? H3 পর্যন্ত। তাহলে H3টা কি আমাদের লিকুইড, তাহলে লিকুইডের একটা প্রেশার থাকবে। তাহলে মাইনাস পি লিকুইড ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে দেখো আমরা পি এর মানটা বের করব। তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি, দেখো এটা ওই পাশে গেলে প্লাস, এটা গেলে প্লাস, তাহলে আমরা লিখতে পারি দেখো PHG মাইনাস প্লাস PL মাইনাস PW। তাহলে এখন সূত্রগুলো বসাও তুমি। তাহলে পি ইকুয়াল টু লিখতে পারি আমরা, দেখো এই যে PHG, এটা হচ্ছে আমরা চাপের সূত্র কি জানি? P ইকুয়াল টু H রো GS। তাহলে আমাদের মার্কারির জন্য যে হচ্ছে চাপের সূত্র এটা বসাও তুমি, রো GS মার্কারি প্লাস লিকুইডের জন্য, লিকুইডের কত? ওই যে লিকুইড H3, তাহলে H3 রো GS মার্কারি না লিকুইড মাইনাস ওয়াটারের জন্য কত হবে? ওয়াটারের জন্য H1 রো GSW। তাহলে এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তুমি এখন এই ইকুয়েশনে যদি তোমাদের পরীক্ষার তো কোশ্চেনে হচ্ছে তোমার H1 এর মান দেওয়া থাকবে, H2 দেওয়া থাকবে, H3 দেওয়া থাকবে, জাস্ট তুমি মানগুলো বসালেই কি আমাদের অঙ্ক আমাদের শেষ। এখান থেকে তুমি চাপের মানটা পেয়ে যাবা। চাপের মানটা কি হবে? পেয়ে যাবা। ওকে, সো এখন তোমাদের যদি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ যোগ করতে বলে, মানে বায়ুমণ্ডলের চাপ, তাহলে তোমার বায়ুমণ্ডলের চাপ যোগ করে অ্যাবসলিউট প্রেশার বের করবা, আর এখান থেকে যে মানটা সেটা হচ্ছে গেজ প্রেশারে পাবা। সো এই হচ্ছে বিষয়। তোমরা সরাসরি এরকম লিখতে পারো যে আমি ধরো যে এতগুলো লাইন আমি করবো না, তোমাদের বোঝানোর জন্য বলছি, আমি এতগুলো লাইন করবো না, আমি এই জায়গার প্রেশার নির্ণয় করবো। আমি সরাসরি লিখতে পারি, দেখো পি এখান থেকে নিচে নামতেছি, তাহলে কি পজিটিভ H1 রো GSW। আমি এখানে চলে আসছি, এখান থেকে উপরে উঠতেছি, তাহলে কি হবে? মাইনাস H2 রো GS মার্কারি। আবার উপরে উঠতেছি কত? H3, তাহলে H3 রো GS লিকুইড। আচ্ছা, S লিকুইড ইকুয়াল টু কত? 0। তুমি এখানে এই লাইন থেকে সরাসরি তুমি ডিরেক্ট লিখতে পারবো উই নো এটা থেকে তুমি হচ্ছে সরাসরি পি এর মানটা পেয়ে যাবা মানগুলো বসালে। ওকে, সো এইভাবে তুমি ম্যাথগুলো করতে পারবা। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দেখবো এবং ইউটিউব ম্যানোমিটারের ম্যাথগুলো আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এখন তোমাদের যদি হচ্ছে ক্লাস নেক্সটে আমাদের
ফ্লুইড মেকানিক্সের হচ্ছে ফ্লুইড প্রেশার গেজের যে থার্ড চ্যাপ্টারের যে সেকেন্ড ম্যাথ মানে ক্লাসটা নিব আমরা ম্যাথ করাবো, সেই ম্যাথটা করাবো কিনা তোমাদের উপর ডিপেন্ড করতেছে। আমি গত 3টা ক্লাস দিয়েছি, সো 3টে ক্লাস আমি বলছিলাম যে তোমাদের যদি ক্লাস ভালো লাগে তবে তোমরা শেয়ার করে দিবা, অথবা হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস বুঝতে পারলে ভালো লাগলে তোমরা কমেন্ট করবা, হ্যাঁ, এবং একটা লাইক করে দিবা। তোমরা না করছো শেয়ার, না করছো লাইক দিছো, বা না সাবস্ক্রাইব করছো, না তুমি কমেন্ট করছো, তো তোমরা হচ্ছে ক্লাস যে পরিমাণ দেখো তোমরা আমার ক্লাস, তার হচ্ছে 1% ছেলে পেলেও তোমরা হচ্ছে কোনো ধরনের রিয়াক্ট কমেন্ট বা শেয়ার করো না। তো তোমাদের যদি হচ্ছে রিয়াক্ট কমেন্ট শেয়ার করতে এতই কষ্ট হয়, তাহলে আমার কষ্ট করে শুধু তোমাদের জন্য ক্লাস নেওয়া লাভ কি, ফ্রিতে, তাই না? সো তোমাদের যতজন স্টুডেন্ট এই ক্লাস দেখবা সবাই যদি হচ্ছে মানে লাইক শেয়ার কমেন্ট না করো এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না আসো, তাহলে আমি নেক্সট ক্লাস দেবো না কিন্তু। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।